রিয়েলমি C71 ফোনটির ভালো দিক যেভাবে আছে সেভাবে আছে কিছু খারাপ দিক। তাহলে চলুন জানা যাক ফোনটির ভালো দিক বেশি নাকি খারাপ দিক বেশি। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইনে, তাহলে ফোনটির ডিজাইন মোটামুটি সকলের কাছে পছন্দ হয়ে যাবে। এবং আমি ডিজাইনে বেশি কথা বলতে চাই না, কারণ ডিজাইন কারোর কাছে ভালো লাগতে পারে আবার কারোর কাছে খারাপ লাগতে পারে। ফোনটির ডিসপ্লে হিসেবে 6.71 যে একটা IPS LCD প্যানেল, যেটা মূলত 120 Hz রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস। কমতির বিষয় হলো ফোনটির ডিসপ্লে HD+ রেজুলেশনের। এখন যদি আসা যাক ডিসপ্লেটা দেখতে কেমন, ডিসপ্লে দেখতে মোটামুটি ভালোই, তবে আপনি ডিসপ্লে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে না, রেজুলেশনে একটু ঘাটতি আছে। তবে রিয়েলমি তো এখানে ফুল HD+ দিতে পারতো, তাহলে ডিসপ্লেটা আরও অনেক সুন্দর হতো। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে UniSoC 7250, যেটা মূলত একটি 12nm চিপসেট, এবং এটা আমরা বেশিরভাগ ইউজ করতে দেখি 9 থেকে 10,000 টাকা বাজেটে। তবে এখানে অবশ্যই একটু বেটার কিছু দেওয়া উচিত ছিল। MediaTek Helio G85 অথবা এর থেকে বেটার কিছু দিলে আরও ভালোই হতো। আর এমনিতেও এই বছরটা মোটামুটি 10-এর উপরে না দিয়ে ভালো, আমার হিসাবে এটা 10-এর নিচে এবং 10-এ থাকলে অনেক ভালো হতো। এই বছরটা যেহেতু কোনো গেমিং প্রসেসর না, এর পারফরমেন্স তো আহামরি পাওয়া যায় না। টুকটাক রেগুলার ইউজের জন্য প্রসেসর ঠিক আছে, তবে হেভি গেমিং, ফ্রি ফায়ার, পাবজি এইসব গেমগুলো প্লে না করার জন্যই রেকমেন্ড থাকবে, যদিও মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স প্রোভাইড করে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রিয়ার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং একটি ফ্লিকার সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেল। আর এই কম্বো আমি একদম মানতে পারছি না, কারণ অন্তত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া উচিত ছিল, তাহলে ক্যামেরার রেজাল্টটা আর একটু ভালো হতো। ফোনটির ক্যামেরার ছবির কোয়ালিটি আপনারা দেখে বলুন কেমন লাগছে, এবং ডিটেল মোটামুটি ভালোই, হাইলাইট লো লাইট কিছুটা ব্যালেন্স করে ট্রাই করে, সব মিলিয়ে বাজেট অনুযায়ী ঠিক আছে। এতে ব্যাটারি হিসেবে 6300 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। এখানে রিয়েলমিকে বেটার বলাই যাবে, কারণ এই বাজেটে আমরা এরকম কম্বো কখনোই পাবো না। ফোনটার ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসেই 2 দিন পেয়ে যাবেন, এবং এক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড দুটোই অনেক ভালো ছিল। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট এভার অ্যান্ড্রয়েড 15, এবং এই ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। রিয়েলমির এই ফোনটার আমি দেখছি যে ভালোর থেকে খারাপ দেখি বেশি, তবে আপনি যদি এই বাজেট টাইট হয়ে থাকে 14 থেকে 15, দেখতে পারেন OnePlus Nord N30 SE, Itel S25, অথবা দেখতে পারেন Redmi 14C। এই 3টে ফোনই আমার মনে হয় একটা নেওয়া বেটার হবে এই ফোনটার থেকে। এই ছিল পুরো ভিডিও। ভালোকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ফোনটা সব দিক দেখে আমি ফোনটা কোনোভাবে রেকমেন্ড করতে পারছি না।